গ্রামীণ জনপদে কলকারখানা অনেক সময় হয়ে ওঠে অভিশাপের আরেক নাম। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের বদলে ঝুঁকিতে পড়ে যায় জনস্বাস্থ্য ও পরিবেশ। এমনই এক মরণ ফাঁদ গড়ে উঠেছে দেশের উত্তরাঞ্চলের জেলা পাবনাতে। কৃষি জমির ওপর গড়ে উঠেছে ব্যাটারি ভেঙে সীসার বার তৈরির কারখানা। পাবনার সাথিয়া উপজেলার রাজাপুর হাইওয়ের পাশে ফসলি জমিতে হঠাৎ গড়ে ওঠে এই কারখানা। রাতের অন্ধকারে অবৈধভাবে পরিচালিত এই সীসা কারখানার ফলে ছড়াচ্ছে দূষণ। এই ফ্যাক্টরি হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি আমাদের এলাকার ক্ষেত খামারগুলো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বেশ করে এবার ফলো করেছি যে আমাদের বেশ করে রায় ক্ষেত্রতে এক ধরনের ক্যান্সার বা পচন ছিল, এটা আমরা আগে খেয়াল করি নাই বা আগে পাই নাই। আমাদের দৃঢ় বিশ্বাস যেখান থেকে যে এটা এক ধরনের বায়ু দূষণ হয়, অ্যাসিড জাতীয় জিনিস এখানে পোড়ানো হয়। এখান থেকে সারাদিনে এই ব্যাটারি পোড়ানো হয় না, এই ব্যাটারিটা পোড়ানো হয় রাত্রেবেলা। তো রাত্রেবেলা যখন এই ব্যাটারিটা পোড়ানো হয় তখন অনেকের শ্বাস নিঃশ্বাস ওই দিক দিয়ে চলাফেরা অনেক সমস্যা হয় আর কি। তো আমরা চাই এটা বন্ধ হোক। কারখানাটি দিনে বন্ধ থাকলেও রাতের বেলা সক্রিয় হয়ে ওঠে। ব্যাটারি থেকে সীসা বের করে তা গলিয়ে তৈরি করা হয় সীসার ব্লক। এই ব্লক বিভিন্ন ব্যাটারি তৈরির কারখানায় বিক্রি করা হয়। কারখানা থেকে নির্গত ধোঁয়া ও রাসায়নিক পদার্থ বায়ু ও পানিতে মিশে পরিবেশ দূষণ করছে। পুরায় রাত্রি এতে এক ধরনের ছাই পরে ক্ষেতের পর, এতে সে ক্ষেতের আগাছার মাথা নষ্ট হয়ে যায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর এর পানি যে বিশুদ্ধ পানি, এই পানিটা গড়িয়ে যে তত দূর যায়, এতে ক্ষেত খোলা নষ্ট হয়ে যায়। এতে আমরা চাই যে জিনিসটি বন্ধ হয়ে যায়। স্থানীয়দের জন্য অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এই কারখানা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। প্রশাসন থেকে এই কারখানায় অভিযান পরিচালনা করা হলেও এখনো দিব্যি চলছে কারখানাটি। নিজেও গেছিলাম একদিন, আমার ইন্সপেক্টর পাঠাইছিলাম একদিন, বলছিলাম যে এগুলা আপনারা চালাবেন না, এটা কিন্তু সমস্যা হবে। ব্যবস্থা গিয়ে তারা তো বলছে, আমাকে যেটা বলছে যে এটা আমরা বন্ধ রাখছি, আমরা এটা চালাই না। আর এই স্যারও তো এটা জরিমানা করছে, তারপরে বলছে বন্ধ কথা বলে আসছে। কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজাপুরবাসীর দাবি, কৃষি জমি থেকে এমন বিষাক্ত কারখানা বন্ধ ও সরাতে হবে। পরিবেশ রক্ষায় প্রশাসন আরও উদ্যোগী হবে, এমনটাই আশা স্থানীয়দের। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।